নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সেটা শোনার কিন্তু মুখ নেই, আর যেহেতু আমাদেরও যেহেতু সিচুয়েশন এখন আরো বাড়ছে, অবস্থা খুবই শোচনীয়। আর তার মধ্যে একটা ভিডিও নিয়ে চলে এসেছে। টপিকটাই প্রথমেই বলছে পানি লাগবে পানি। একদম। ভাবছিলাম মুগ্ধর গায়ে রাবার বুলেট লাগছে, স্নিগ্ধ মানে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের যখন মানে জখম লাগে, আহত হয়, নিহত হবে হবে, তখন আরেক ভাইয়ের সিচুয়েশন কেমন সেটাই তুলে ধরতে আর চলেছে। দ্বিতীয়ত সেই স্বপ্নে হয়তো দেখেছিল যে আব্বা রিপিট সেটা টেলিকাস্ট হচ্ছে তার হুম, মাইন্ডের মধ্যে, হয় না যে একদম। সিচুয়েশনটা কেটে যায়, সেই এটাকে আব্বা সিচুয়েশনটা রিপিট। কেমন লাগে, দুই যমজ ভাইয়ের মধ্যে এক ভাই যদি সেরকম সিচুয়েশনে চলে যায়, তার যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, সে একদম যতই ঝগড়াঝাটি করুক না কেন, ভাই বোনের মধ্যে একটা মায়া কিন্তু কাজ করে। সত্যি। আর সেই কাজ যদি, সেই কাহিনী যদি রিপিট তার হুম, মস্তিষ্কে ঘটে, মস্তিষ্ক মানে ঘুরবে, স্বপ্নে, অবশ্যই ঘুরবে, কারণ একজনের মুখ কিন্তু আরেকজন ভুলতে পারবে না। আয়নার সামনে একদম যখনই দাঁড়াবে তখনই কিন্তু মনে পড়বে। এক সিচুয়েশনে তো আমি ভাবছি যে ইনি কিভাবে বেঁচে থাকলো, মানে একদম, আমি নিজেই অবাক। মানে দুজনে যমজ। একদম। তো গাইস, ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর দেখবো আজকে সেই হুম, কাহিনীগুলো কি ঘটেছিল, একদম, বা তার ব্রাদার কি মানে বলছে। সিচুয়েশনটা কেমন ছিল সেটাও একদম। দেখবো। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। মানে রাতে আমি যখন হুট করে উঠে পড়ি, আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে। পুরা বেড খালি, তাও আমি এইটুক পর্যন্তই থাকি, মাঝখান পর্যন্ত, এর বাইরে যাই না। খুলনা থেকে আসতো ছুটিতে, এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম, আমার তখন অনেক মানে ভাল লাগতো যে আসছে, আমার ভাই আসছে। আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল, ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল। না, আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ওর একটা ফেভারিট শার্ট ছিল। দেখা যায় না গো এগুলো। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মনে হচ্ছে গণিতে যে মারা গেছে, বল। স্নাতক শেষ করে ঢাকায় ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে, করছিলেন প্রফেশনাল এমবিএ। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালো আয় হতো মুগ্ধর। From optimizing your products listing to creating a তাহলে eye-catching শিক্ষিত। visuals, সব বায়ার হাইলি স্যাটিসফাইড আর কি। আর ওর যেই কন্ডিশন যে অলরেডি মোর দেন 1000 হচ্ছে রিভিউজ, তো এটা ওর একটা টার্গেট ছিল এবং ওটা নিয়ে খুব আমাদের সাথে ফ্লেক্স নিত। দেখছো, দেখতে ভালো লাগতেছে না? 1000 রিভিউ, 5 স্টার সব। ওর কখনো ইচ্ছে ছিল না সরকারি চাকরির প্রতি। ও সবসময়, আমাদের তিনো ভাইয়েরই প্ল্যান ছিল যে আমরা একদম ফুললি পড়ালেখা শেষ করে যখন সেটেল হওয়ার ট্রাই করব, তখন আমরা আমাদের একটা আইটি কোম্পানি দেবো এবং আইটি কোম্পানিতে আমরা তিনজন কাজ করব। মুগ্ধর মৃত্যুর পর ফ্রিল্যান্সারদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফাইবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করেছে। ঘটনার দিন দুই যমজ ভাই মুগ্ধ স্নিগ্ধ ছাড়া পরিবারের সবাই ছিলেন ঢাকার বাইরে। খবর পেয়েই ছুটে আসেন তারা। মুগ্ধর গায়ে তো বুলেট লাগছে, তুই তাড়াতাড়ি আয়। কোনো কান্নাকাটি না, কোনো কিছু না। আমি মনে করছি যে হয়তো বা রাবার বুলেট লাগছে। 5 মিনিট আমি ওর কাছেও যাইনি, আমি বেডের পাশেই বসে আছি যে ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞাসা করবো এখন কী অবস্থা। আমি তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে। ডাক্তার 5 মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। আমি আর তখন আর আর রাখতে পারি নাই নিজেকে। আমি দরজা খুলে চলে গেছি ওর কাছে। আমার বাবা মাকে তখন আমাদের আত্মীয় স্বজনরা ধরে নিয়ে আসছে। আমার মাও তখন থেকে সেন্সলেস হওয়া শুরু হয়েছে, যে 9 বার 8-9 বারের উপরে সেন্সলেস হয়েছে। তিন ছেলের মধ্যে এক ছেলের এভাবে চলে যাবে তা যেন বাবা মার কাছে এখনো অবিশ্বাস্য। প্রতি ক্ষণে ক্ষণে তাই যেন বিদায় বেলার কথাই মনে পড়ে তাদের। এরারে যেমন কাছের থেকে আর দেখছি, ওরে আমার মনে হয় যে আমার দেখা শেষ হয়েছে না, কাছের থেকে আমি মনে হয় দেখতে পারি না। এই একটা আফসোস আর কি। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট ও দক্ষ সংগঠক হিসাবে বেশ প্রচুর সুনাম গুণ ছিল ছিল। মুগ্ধর। বাংলাদেশ স্কাউটসের সক্রিয় সদস্য ছিলেন মুগ্ধ স্নিগ্ধ। যে কোনো দুর্যোগে এগিয়ে গেছেন তারা। মিলেছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড স্বীকৃতিও। বাসায় থাকলেও বা যাই করতাম, ও এটাতে যাইতো। এটা আমাদেরকে বললে আমরা আসলে কখন নাও করতাম না, যে হ্যাঁ পানি দিতে চাইতেই পারো। সবসময় বলতো যে যত সম্ভব আমরা পলিটিক্স থেকে বাইরে থাকবো, কখনোই পলিটিক্সে যাব না। মোটরসাইকেলের প্রতি এখানেই আলাদা গেল। ঝোঁক ছিল মুগ্ধর। চেয়েছিলেন দেশের 64 জেলার সার্কিট হাউসের সামনে ছবি তুলতে, কিন্তু তার সেই ইচ্ছা যেন অপূর্ণই থেকে গেল। আমরা তিনো ভাই আসলে খুব ঘোরাঘুরিটা খুব পছন্দ করি। আমাদের তিনো ভাইয়েরই বাইক আছে, আমরা তিনো ভাই বাইক নিয়ে একসাথে ঘুরতে যাই। আমার ওয়াইফ সহই ঘুরতে যাই। আমরা কাপ্তাই, রাঙামাটি বাইক নিয়ে ঘুরে আসছি, কিশোরগঞ্জ, মিঠামইন, এরকম বিভিন্ন জায়গায়, শ্রীমঙ্গল।
মুগ্ধর চলে যাওয়ায় নিজের অর্ধেক হারিয়ে ফেলেছে তার যমজ ভাই স্নিগ্ধ। সত্যি আবেগ। থাকার ঘর জুড়ে সবখানেই যেন মুগ্ধরই স্মৃতি। বিষয়টা মেনে নিতে হবে, কিন্তু আমি সারা জীবন এটার জন্য আমার আফসোস থেকে যাবে যে আজকে মুগ্ধ এই জায়গায় থাকলে আমার এটা বলতো। প্রমাণ সাপেক্ষে এই হত্যার বিচার চায় মুগ্ধর পরিবার, তবে তার জন্য নিরপরাধ কেউ যেন সাজা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তারা। সঠিক কথাই বলেছে। এস আল আরেফিন, প্রথম আলো। কি বলবো, ভিডিও কন্টেন্ট দেখতে দেখতে আমি ভুলে যাই যে কন্টেন্ট দেখছিলাম, মানে এত কন্টেন্টের মধ্যে ঢুকে যাই লাস্ট টাইম মনে থাকে না। মনেই হয় না যে রিভিউ দেবে কিংবা হ্যাঁ। রিভিউ দেওয়ার সিচুয়েশন। মানে আমি অরিজিনাল আমি কন্টেন্ট বানাচ্ছি কিনা সেটাও মনে থাকে না, জাস্ট এরকম কন্টেন্টটাই। অসংখ্য কত ভাই যে আমাদের সাথে এখন নেই, সেটা কিন্তু এই রিভিউ দেখলে বোঝা যাচ্ছে মানুষের কি করে সম্ভব। এরকম মানুষের শুধু situation। একটাই কথা যে আমরা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, এটা কমন কথা। জাস্ট আমি ভাবি যে মানুষ কতটা কষ্টে আছে বা কতটা নিজের মধ্যে আছে, মানে কি বলবো, মানে ভাষাই নেই বলার যে কিছু। আন্দোলন করছে তার তো প্রাণের ঝুঁকি আছেই, সাধারণ মানুষেরও প্রাণের ঝুঁকি, যে দেখছে জিনিসটা বিষয়টা বুঝতে পারছে না তারও প্রাণের ঝুঁকি। সে মানে কখন নিহত আহত হয়ে যাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না যে কি ধরনের সে মানে বাইরে বেরোনো ছেড়ে দেবে, সে ঘরে বন্দি হয়ে থাকবে, মানে কতক্ষণ থাকবে সে মানুষ। বিক্ষোভ কিন্তু দিনকে দিন, মানে যে আন্দোলন, যে কোটা নিয়ে আন্দোলন, সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে, কমছে না। একজন একটা মিম শেয়ার করেছে বাংলাদেশের একজন, বলছে যে মুশাররফ করিমের সেই ভিডিওটা ছিল, সব করে। বলছে যে আমি রাস্তার ধারে চা খাচ্ছি পুলিশ এসে উঠাই নিল, বলছে আমি আমার কি দোষ, আমি জিজ্ঞাসা করছি, বলছে সেটা আমরাও জানি না, উপরের থেকে জানে। কি এরকম মিম অবস্থা। শেয়ার করছে, মানে হাসি কান্না পায় হাসি আমারই পেয়ে যাচ্ছে কথা শুনে, একদম। যে কি বলবো, বলে কি মানে আমিও জানি না তোমাকে কেন ওঠানো হয়েছে, উপরের থেকে জানে। কি অবস্থা। তো গাইস ভিডিওটি রাস্তার কেমন, কাছে চাও খাওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কমেন্টে করে জানাও। জানাও, আর এই প্রতিক্রিয়া কি বলতে চাও অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দাও। আমরা একটু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য কথাটা বললাম, কিন্তু সত্যি ফানি সিচুয়েশন না, কারণ ফানি ক্লিপগুলো যেহেতু শেয়ার করছে তারা কন্ট্রোল করতে পারছে না যে তারা ফানি রিয়াক্ট একদম। করবে না, কতক্ষণ সহ্য করা যায় মানুষকে। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব একদম। যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন অবশ্যই। আছো। তো চলো গাইস, বাই বাই। টাটা।